বন্ধুরা তোমরা কেমন আছো? আমাদেরকে এখন একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজে দুটা কোণ আর একটা বিপরীত বাহু দেওয়া আছে। এই দুটা কোণ এবং বিপরীত বাহু থেকে আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। তো চলো আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। প্রথমে আমি বিডি একটা রেখাংশ নিয়েছি, সেই রেখাংশ থেকে এ সমান করে একটা রেখাংশ আমি কেটে নিব। বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে আমি বিসি অংশটি কেটে নিচ্ছি। আমার এখানে বলা হয়েছে যে দুটা কোণ দেওয়া আছে, কোণ এ আর কোণ বি, এবং এদের বিপরীত বাহু দেওয়া আছে। আমি বি বিন্দুতে বি এর সমান করে একটা কোণ আঁকবো, আবার সি বিন্দুতে বি এর সমান করে আরেকটা কোণ আঁকবো। বি বিন্দুতে বি এবং সি বিন্দুতে কোণ বি এর সমান করে দুটা কোণ এঁকে ফেলছি। আমি বি বিন্দুতে এবং সি বিন্দুতে কোণ বি এর সমান করে এফ ই বি সি আর এফ সি ডি এই দুটা কোণ এঁকেছি। আবার সি বিন্দুতে কোণ এ সমান করে একটা কোণ আঁকবো। সিএফ এর সি কে কেন্দ্র করে কোণ এ সমান করে একটা কোণ আঁকছি। যা বিই কে এ বিন্দুতে ছেদ করে, বিই কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই এ বি সি হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। আমাকে বলা হয়েছিল যে আমাকে দুটা কোণ এবং এদের বিপরীত বাহু দেওয়া আছে। চলো আমরা দেখে নিই যে আমরা নির্ভুলভাবে এই সম্পাদ্যটা আঁকতে পেরেছি কিনা। আমরা এ ই বি সি এবং এফ সি ডি এই দুটা কোণ এঁকেছি, সমান করে এঁকেছি। একটু লক্ষ্য করে দেখো তো, এই দুটা কি অনুরূপ কোণ তৈরি হয়েছে না? এখানে অনুরূপ কোণ তৈরি হয়েছে এফ সি ডি এবং ই বি সি। আমরা জানি যে যদি দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা এসে ছেদ করে তখন সেখানে অনুরূপ কোণ তৈরি হয়ে থাকে। যেহেতু এখানে দুটো অনুরূপ কোণ তৈরি হয়েছে, তাই বিসি এবং এফসি হচ্ছে সমান্তরাল সরলরেখা যার ছেদক হচ্ছে এসি। সমান্তরাল সরলরেখাতে যদি ছেদ করে সেখানে একটা একান্তর কোণও তৈরি হয়ে থাকে। আমরা চিত্রটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বিএসি এই কোণটা এ সিই এই দুটা কোণ হচ্ছে একান্তর কোণ। আমরা জানি যে একান্তর কোণগুলো সমান হয়ে থাকে। তাহলে বিএসি এবং এসিএফ যা হচ্ছে কোণ এ এর সমান এবং এরা একান্তর কোণ। তাহলে আমি ত্রিভুজ এবিসি এর যদি দিকে একটু লক্ষ্য করি তাহলে আমি দেখব যে কোণ বিটা হচ্ছে বি এর সমান এবং কোণ বিএসি হচ্ছে এ এর সমান এবং এদের বিপরীত বাহু বিসি যা এ দৈর্ঘ্যের সমান। আমাদেরকে শর্ত দেওয়া হয়েছিল দুটি কোণ এবং এই দুটি কোণের বিপরীত বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে। আমাদের ত্রিভুজ এবিসি এই শর্তগুলো পূরণ করে, তাহলে আমাদের ত্রিভুজ এবিসি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ। তো আশা করি পরবর্তীতে তোমাদেরকে যদি দুটি কোণ এবং একটি বিপরীত বাহু দেওয়া হয়ে থাকে এবং ত্রিভুজটা কিভাবে আঁকতে হবে তা তোমরা খুব ভালোভাবে এই ভিডিও থেকে শিখে গেছো এবং তোমরা খুব ভালোভাবে এটা আঁকতে পারবে। তো আজকে আমরা এখানেই শেষ করি।